আমি এসব কলম টলম আর বা লোহার শিক টিক এগুলো খাবো না। এন্ডোস্কোপি করে তার পেট থেকে 4টা ফরেন বডি বের করি। আলোচিত সেই আব্দুল মোতালেবের পেট থেকে এবার বের করা হলো কলম, ধারালো দাতব বস্তু, প্লাস্টিক ও বাঁশের শলা। দুদফায় এন্ডোস্কোপির মাধ্যমে এগুলো তার পেট থেকে বের করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক আমিনুল ইসলাম। বর্তমানে সে একই হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এর আগে 2023 সালের মে মাসে পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সিরাজগঞ্জের বেলকুচির খুকনি গ্রামের আব্দুল মোতালেব। পেট ব্যথার কারণ অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা তার পাকস্থলীর মধ্যে বেশ কিছু শক্ত বস্তু দেখতে পান। পরে এন্ডোস্কোপি ক্যামেরায় পাকস্থলীতে একাধিক কলম থাকার বিষয়টি ধরা পড়ে। ওই বছর অস্ত্রোপচার ছাড়াই এন্ডোস্কোপির মাধ্যমে দুদফায় তার পেট থেকে মোট 23টি কলম বের করেন চিকিৎসক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় সে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। চলতি বছরের 16 মে আবারও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় মোতালেব। পরে এন্ডোস্কোপি করে পেটের মধ্যে 6টি লম্বা বস্তু দেখতে পান চিকিৎসক। 3 ও 4 জুন দুদফা এন্ডোস্কোপির মাধ্যমে 3টি ধারালো লোহার বস্তু, 1টি কলম, 1টি বাঁশের শলা ও 1টি প্লাস্টিকের বস্তু বের করে আনেন। বিরল রোগ পিকা সিন্ড্রোমে আক্রান্ত আব্দুল মোতালেব। এই রোগে আক্রান্ত হবার ফলেই বারবার সে এই ধরনের বস্তুগুলো খাচ্ছে বলে জানান চিকিৎসক। সে আবার ভর্তি হয় সার্জারি বিভাগে পেটে ব্যথা নিয়ে। তো আমরা এক্সরে করে আবার দেখতে পাই তার শরীরে কলম সদৃশ জিনিস আছে এবং মেটালিক কিছু ফরেন বডি আবার বুঝতে পারি আছে। এবং এন্ডোস্কোপির মাধ্যমে আমরা গত 3রা জুন আমরা এন্ডোস্কোপি করে তার পেট থেকে 4টা ফরেন বডি বের করি। দ্বিতীয় দফায় গত 4ই জুন আমরা আরও 2টা ফরেন বডি বের করি। টোটাল 6টি। অন্যান্য বিভাগের সহায়তা নিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি উনি একটা মানসিক রোগে আক্রান্ত, এটার নাম পিকা সিন্ড্রোম। তো এই পিকা সিন্ড্রোম খুব রেয়ার ডিসঅর্ডার। তো এই ক্ষেত্রে পেশেন্টের অ্যাবনর্মাল কিছু ফুড হ্যাবিট থাকে। তো আমরা এখন চেষ্টা করছি যে পেশেন্টকে সামগ্রিক চিকিৎসা দিয়ে সে যেন ফিউচারে আর এগুলো না খায়। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বলছেন, পেট না কেটে কোনো মানবদেহ থেকে এন্ডোস্কোপির মাধ্যমে সফলভাবে এতগুলো বস্তু বের করা একটি নতুন অভিজ্ঞতা। সেই সঙ্গে এই ঘটনাকে বিরল বলে আখ্যায়িত করেন। এন্ডোস্কোপির মাধ্যমে একটা ন্যারো টিউব দিয়ে এত ধারালো জিনিস বের করে আনা, এটা আসলে ইজিও না। আর অবশ্যই স্যার বললেন যে এটা অনেক রেয়ার, কারণ একদম দক্ষ হাত ছাড়া এই কাজটা করা আসলে সম্ভব না। নিজের ভুল বুঝতে পেরে এ ধরনের বস্তু আর কখনো খাবেন না বলে জানান পিকা সিন্ড্রোমে আক্রান্ত মোতালেব। লোহার 3টে শিক দিয়েছিলাম, আর একটা কলম, আর একটা প্লাস্টিক, এই 4টে ডাক্তার বের করে ফেলেছে। কথা দিলাম আমার ডাক্তার সাহেব যেভাবে বলছে আর কি, আমার পক্ষে এন্ডোস্কোপি সম্ভব না বা অপারেশন সম্ভব। আমি এসব কলম টলম আর বা লোহার শিক টিক এগুলো খাবো না। দীর্ঘদিন ধরে আব্দুল মোতালেবের এ ধরনের বস্তু খাওয়ার প্রবণতা হয়েছে বলে জানায় তার পরিবার। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।